একই, এই যে মধুসূদনের চিঠি, একই ওর এত বড় সাহস! যার অধীনে চাকরি করিস তারই এত বড় সর্বনাশ করলি। এই চিঠি আজই কলকাতায় বাবুর কাছে পাঠাতে হবে। এ কি সর্বনাশ হলো! এ কি করলো বউ ঠাকুরন! এই সময় বাবুকে না বলে বাপের বাড়ি চলে গেলেন। মনি আমাকে এতটা অবিশ্বাস করে? আমি তার ইচ্ছে মেনে নিয়ে এত কষ্ট করে কলকাতায় এসে পাগলের মতো খেটে টাকা জোগাড় করছি, আর সে কিনা ভাবছে আমি তার গয়না ছিনিয়ে নেব। ঠিক আছে, ঠিক আছে, এই যদি তোমার বিচার হয় তবে তাই সই। আমার কর্তব্য আমি করে যাব। এর দিন 10 পরে ফণিভূষণ কোন ক্রমে উপযুক্ত টাকা জোগাড় করে বাড়ি ফিরে এলো। মনে মনে ভেবেছিল মণিমালিকা হয়তো এতদিনে তার গয়না বাপের বাড়িতে রেখে ফিরে এসেছে। সে বাড়ি ফিরে এসে দেখলো বাড়িতে মণিমালিকা নেই। ঘরের কোণে সিন্দুক হা করে খোলা। ফণিভূষণ মনে খুব দুঃখ পেল। এখনো ফেরেনি? যাকে, তার ইচ্ছে হলে আসবে, না হলে আসবে না। আমি তার কোনো খোঁজ নিতে যাব না। বৃদ্ধ গোমস্তা রাধন নিজে উদ্যোগী হয়ে মণিমালিকার বাপের বাড়িতে লোক পাঠালেন। লোক এসে খবর দিল মণিমালিকা বা মধুসূদন কেউই সেখানে নাকি যায়নি। সে কি, ওরা সেখানে যায়নি? তবে গেল কোথায়? অতগুলো গয়না নিয়ে মণিমালিকা তবে কোথায় গেল? তার কোনো বিপদ হয়নি তো? পুলিশকে খবর দিতে হবে। এ কি বিপদ! আসুন দারোগাবাবু, আসুন। হারাধন কাকা। ফণিভূষণ বাবু, আমরা তো অনেক খোঁজ করলাম ওদের দুজনের, কিন্তু কিছুই তো ফল হলো না। তারা যে কোথায় বেপাত্তা হয়ে গেলেন কিছুই বুঝতে পারছি না। কি আর করবেন, সবই আমার কপাল। না না ফণি, আমার মনে হয় এর পেছনে ওই মধুসূদনের হাত রয়েছে। সেই মণিমালিকাকে ভুলিয়ে নিয়ে গেছে। জানি না, জানি না কার চক্রান্ত এসব। আমি এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না। আপনারা যা ভালো বুঝবেন করবেন। আমাকে আমাকে এখন দয়া করে একটু একা ছেড়ে দিন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলুন দারোগাবাবু, চলুন। সেদিন ছিল জন্মাষ্টমী। ফণিভূষণ অনেকদিন পর মণিমালিকার ঘরে গেল। সন্ধে হয়েছে, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর দূরে ফাঁকা মাঠে কীর্তনের আসর বসেছে। দূর থেকে তার ক্ষীণ শব্দ ঘরের মধ্যে ভেসে আসছে। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।